অবাই তোর টেরাক হইতে রাখ, মুস হইতে রাখ, ডুল হইতে রাখ, তুই যে কলমাও বিকৃত করি রে ইমান নান হারো গিস গিয়া তল্লা শুধু এন্ডারাই দেও ভাই। আর গিন যে মনে হয় এঙ্গর গই খবরদার, অন্তত কলমাও রইলেও বিকৃত নগরিস, সহিভাবে আল্লাহর কলমাও হইলেও পরিবেলার চেষ্টা কর। আল্লাহ ব্যাগগুলোর তৌফিক দোক আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ এবার টানিয়ে বরাবরি লা, এবার টানা ভরিব, টানিলে অর্থ হইব যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তো ই শিখিব হতে এই ছোটতাইতে গালর আর ভাঙে দে টেমের মধ্যে সন্তান এবারে বিশুদ্ধভাবে কলেমা নামাজ যাবতীয় কোরআন আর সূরা ইমব্যাগিন শিক্ষা দিয়া করিব। যদি দিয়ন দয় অনে অনর সন্তানর হক আদায় করলেন, আজ যদি ন দ্বন্দ্বই কিয়ামতের ময়দানত অনর সন্তানে অনর বিরুদ্ধে আল্লাহর দরবারত মধ্যে আসামির মামলার আসামি বানাইব। কিয়ামতের ময়দানত বহু সন্তান অলরে জাহান্নাম যাতে তারার সামনে উপস্থাপন করা যাবে। ইতেরা ফুসাল লইবে কি হদিয়ান জাহান্নাম এখন হানসাই জড়ি তররে ফেলাইবে দে হদি কিয়া হদ দুনিয়ার মধ্যে 60 বছর 70 বছর হায়াত দিল আল্লাহ। আল্লাহর একখান কত তোমরা না মানো, আজিয়ে জাহান্নাম যা ভরিব, জাহান্নাম যা ভরিব, তখন ইতেরা আল্লাহর কাছে আবেদন করিব, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। কিয়ামতের ময়দানত ওই সমস্ত হতভাগা সন্তান যারার মা বাপে দুনিয়ার মধ্যে সন্তান ওনরে দ্বীনের পথে পরিচালিত না করে, ইসলামের পথে পরিচালিত না করে, কোরআনী শিক্ষায় শিক্ষিত না বানায়, অন্তত মুসলমান হিসাবে হায়াত হারাইতে দে এদুর জ্ঞান নান পর্যন্ত এদুর কোরআনের এলম্মান তারারে ন শিখায়। কিয়ামতের ময়দানত যেই সন্তান হলে আল্লাহর হাজা আবেদন করিব, পরওয়ারদিগারে আলম আর তো দুনিয়ার মধ্যে আর বড়লর কথা মানিলাম, আর নেতালর কথা মানিলাম, মা বাপর কথা মানিলাম, তারা যদি আর সঠিক পথে পরিচালিত করত, আর ব্যাগুণ সঠিক পথের অনুসারী হইতাম, তারা আর সঠিক পথে পরিচালিত ন করে আজি আর তুন জাহান্নাম জাফরের ও আল্লাহ আতিহিম দিফাইনি মিনাল আযাব, ও আল্লাহ আর যা শাস্তি দিবেন তার ডবল শাস্তি আর অভিভাবক অলরে দন নাউজুবিল্লাহ। আমগে ইই সালো আমদ সালা বুঝিও না, দুনিয়াতে লালন পালন করলে কষ্ট করি, কিয়ামতের মাঠত যাই যারার লালন পালন করি তার আসামি বনি দুজকত গেলে এবার হয় যে আমও শেষ সালাহ শেষ, খসিরত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াই শেষ আখিরাতও শেষ, তো লাভপান কি? এতাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল নিজের সন্তানের কোরআনী শিক্ষা দাও, অন্তত জেদ্দুর শিক্ষার দ্বারাই একজন মুসলমান হিসাবে হায়াত হারাইতে পারে এদ্দুর কোরআনী শিক্ষা দেওয়ার নান ফরজ। যদি ন দ্বন্দ্বই কিয়ামতের ময়দানত অনেক অভিভাবক বলে আল্লাহ কিয়ামতের ময়দানত তুলিব দে সন্তান হত্যাকারী অলর কাতারত, মানে যারা সন্তানরে হত্যা করে দিয়ে ইতেরার কাতারত মধ্যে মানুষ ওজনের লাইজরে তিয়া করিব, তুই তেরা বলে ফুসল লাগবে ফেরেস তল তো হয়তো বইবা কিয়র হাতার আর দুনিয়ার মধ্যে যারা নিজের ফোয়ারে জহরা দিয়ে মারে আর তোকে ফুলস আর বাড়িও না আমার এই ফলরে আর কাটলে ইসিও ইন ধানের লাইন বলো ইনি আর তো এলিনের নয় আর কাটলে ইসে আর তো আর ফসার কোনোদিন না মারি। আল্লাহর পক্ষ তুন ঘোষণা আইব, ও সন্তানের জবাই গরম মানে চুরি দি জবাই গরম নয়,
ছুরি দি জবাই করন ইবেজেন সন্তান হত্যা, ঠিক তেমনি ভাবে মানসিক ভাবে জবাই করি দন ইবো সন্তান হত্যা। অর্থাৎ যেই মা বাপে নিজের সন্তান অলরে কোরআনী শিক্ষার ধর্মীয় শিক্ষার বঞ্চিত রাহিল, মানসিক ভাবে ওই মা বাপে সন্তানের জবাই করে দিল। ইবইতে সরাসরি জবাই করে চুরি দি ইবইতে ইতারে কোরআনী শিক্ষার বঞ্চিত রাহিয়ে ইনডাইরেক্ট নিজের বাপে অভিভাবকের নিজের সন্তানের জবাই করে দিয়ে দিল। এটা খুব হুঁশিয়ার, খুব সতর্কতা আইবে। আরো বিশেষ করে বর্তমান পরিস্থিতি চতুর্পাশে যেভাবে নাফরমানির সয়লাব, আগে একখান গুনাহ করতে অনেক কষ্ট আছিল, একখান গুনাহ করে মানুষ 10 বার আফসোস করতে, আর এখন এমন পরিবেশ সৃষ্টি হয়ে গুনারে গুণ মনে নগরের গুণা করি আফসোস করিব দূরের হতা, গুণা করি করি আরো আনন্দ উল্লাস করের নাউজুবিল্লাহ। এইলে একখান পরিবেশত অনর সন্তান আর সন্তান বড় হইব সামনে, খুব সজাগ থাকবে, সতর্কতা আইবে, আল্লাহর কাছে দুয়া করিবে। পরওয়ারদিগার আলম যেই সন্তান অনে দান করিজন আল্লাহ প্রদত্ত আমানত, ও আল্লাহ অন দিয়ন আমানত, ও আল্লাহ এই সন্তান আর আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জতর সামান বানাই দেন, আখিরাতের মধ্যে নেজাতর সামান বানাই দেন। এন হইর 1 নম্বরত আল্লাহর কাছে দোয়া করিবে, 2 নম্বরত মধ্যে যথাযথভাবে তদারক করে গাইড করি অনর সন্তান যেন খারাপ চরিত্রবান সন্তান আল্লাহ মিশিত না পারে, অনর সন্তান যেন মাদক আল্লাহ জড়িত হইন পারে, অনর সন্তান যেন অনলাইন জুয়ার মধ্যে লিপ্ত হইন পারে, অনর সন্তান যেন চরিত্র হারা নয়, অনর সন্তান যেন কোনো অন্যায় অত্যাচারের মধ্যে নবাজে। ইমবেগিন অনেক বাপ হিসাবে, মা হিসাবে, ভাই হিসাবে, অনেক গার্জিয়ান হিসাবে, অভিভাবক হিসাবে ইমবেগিন অনতুন সবসময় তদারকি করা করিব। যদি সারি দিয়ে অত গইতার একটা স্বাধীনতা নাই, গুড়া ভোগ করে আতন মধ্যে অনেক ব্যালট দেখিও, ব্যালট বাপে দেইরও যদি ব্যালটিয়া ন লাগে অত গইতার একটা স্বাধীনতা নাই নিয়ে থেকে হাঁটেন না, কিন্তু হাঁটেন না হই তুই তো দূরে বই থেকে তুই তেড়ে আঁকি ফেলাবিও। হ্যাঁ ইতে যেন খাঁদের তোর তো আরো বেশ খান্দা নেই খিয়া ফোয়াদের, তো আবার আফসোস করে হাই রে দেখি দিয়ে যদি ডাক মারি ব্যালট টানলো ফেলাইতাম গমাইতে। গুড়া ভর হাতের মধ্যে কাঁচর গ্লাস দেখিও হত গই নাই তারা কে স্বাধীনতা নাই নিয়ে এন হইরে যদি সারি দিয়ে দয় আতিককে ধুম করে আসার মারি যেতে বাই ফেলাইব জোরানো লাগিব। আর গুড়া ভর হাতের যেতে ওন দেখিও দিতে গিয়ে যে হঠাৎ লাগাই দিয়ে না তো গইয়ে না ইতারা কেন স্বাধীনতা নাই নিয়ে এন হইরে যদি সারি দিয়ে দয় আতিককে যেতে গরত ধরাই দিব। ফায়ার সার্ভিস আইবার আগে আগে গজ জ্বলিয়ে চাইয়ে যাবই, তখন কোয়ালত আপনার অনসার আর হন উপায় না তাইব। অনর সন্তান যেতে ক্লাস 6, 7, 8 পরের ইতে যেতে মোবাইল আসক্ত হয়ে যার গই, বারবার মোবাইলের মধ্যে জোয়া কালাহার, এই মোবাইল লইয়ে যাইতে 12টা 1টা বাজে বাইরে যার গই। অনে বাপ অনে জানন অত গইয়ে না ইতার একটা স্বাধীনতা নাই নিয়ে বন্ধুর ওটা জাত দেরি হারেটা হনে না যায় নিয়ে এন হইরে যদি এবারে সারি দিয়ে দয় আতিককে এমন একখান অপরাধ আল্লাহ জড়িত হইব। অনে আজি শেফ তো বলি করে চিল্লা লাগাই সন্ধ্যায় যে 3 দিন নয় 5 ওয়াক্ত নামাজ ইমামর ফিসে ফরন্দে ব্যাগ গুনে জানে এমন একখান অপরাধ অনর সন্তানে গড়ে ফেলাইব যার কারণে সমাজত চেহারা দাহান নানান আল্লাহ কষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী বাঁশখালী উপজেলার অন্তর্গত রাইসটা সুবহানিয়া তালিমুল কোরআন মাদ্রাসার 2 দিন ব্যাপী 13তম সালানা জলসা বার্ষিক সভা
हक्कानी रब्बानी बुजुर्गान दीन उलमाए करामाल और अहम इज्तिमा गुरुत्वपूर्ण समावेश समापनी दिवसेर समापनी लग्ने प्रचंड शीत उपेक्षा करी समाजर विभिन्न श्रेणीर विभिन्न पेशार मानुषत्वन बाछाईकृत करी शरीर सुस्थ राही ईमानर सहित बाछाई राही आजियार এই मुबारक महफिलताय उपस्थित हবার तौफिक दान करगी आमरा प्रत्येके সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ান নিয়ে বিশেষ করে আরাগদি জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস কর্ণফুলী শাহ মিরপুর নূরুল উলুম তাজভিদুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক बुजुर्ग आलम दीन हज़रत मौलाना कारी नूरुल्लाह साहिब हुजूर बारकाल्लाहु फी हायातिही এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী ঢাকা দারুত তাফকির ফিকহি রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা শাইখ ডক্টর মুফতি রফিকুল ইসলাম সিরাজি তিনি উপস্থিত আছেন। তথ্যবহুল গুরুত্বপূর্ণ আমার সামনে আলোচনা বয়ান পেশ করিব ইনশাআল্লাহ। আমাদের সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের সর্বপ্রথম যেই সূরার যে আয়াতুন নাযিল সেই আয়াতুন আমার সামনে বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন आकाए नामदार ताजदार मदीना जिगर गोशाए आमना हजरत मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अति गुरुत्वपूर्ण बानी मूल्यवान अहादीसे मुबारकातुन संक्षिप्त हादीस शरीफ आमार सामने तेलावत करी। पृथिवीत আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দুনিয়াত ফাটানোর আগ মুহূর্ত জিয়ান আছিল দীর্ঘ 600 বছর পর্যন্ত। অর্থাৎ ঈসা আলাইহিস সালামরে আল্লাহ যাতে জীবিত আসমানত তুলি ফেলেই এখনো আছে দ্বিতীয় আসমানত। আর নবী মেরাজ শরীফত গিয়ে দে এটা দ্বিতীয় আসমানত ঈসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হই। ঈসা আলাইহিস সালাম আবার আইব হতে আইব টেন বেশি হাস হই আইরে কেন করিব সারা পৃথিবীর সমস্ত বেঈমানলরে একখান তরবারি দিয়ে রে বেগুনরে শাইস্তা করিয়ে রে দুনিয়াতুন বিদায় করে দিব। আবার সারা পৃথিবীর মধ্যে ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ঈসা আলাইহিস সালাম কায়েম করিব। সুবহানাল্লাহ। আইরে সেই শাদি করিব এতেকাল হইব কফন হইব দফন হইব। দফন হন জায়গাত হইব। ওনারা যারা মদিনা শরীফ গইয়েন দেখিয়ন
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজাইয়া তাহারাত এখনো পর্যন্ত কবরের জায়গা খালি আছে। ইবইদে ঈসা পয়গম্বরের কবর। ঈসা পয়গম্বরের আল্লাহ যে আসমানত তুলি ফেলিয়ে দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনুল্লাহ আসমানুল্লাহ কোনো যোগাযোগ নাই। জমিনের মানুষ আল্লাহ যদি আসমানি এলমল্লাই ওহির এলমল্লাই যদি সম্পর্ক নতাহে, তখন এই জমিনের মানুষ পশুত্তুন বারা নিকৃষ্ট হয়ে যাবে। পুরো জগতি এনর উপাধি আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। এই অজ্ঞতার যুগ, বর্বরতার যুগত সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বিদ্যমান চলে। এমনকি আপন পিতা নিজের বাপে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিল। আজকে যে সমস্ত নারীবাদী হলে ইসলামের উপর অভিযোগ তুলেন, কোরআনের উপর অভিযোগ তুলেন, ইসলামে আর গরত তাইতে হই, ফর্দা করতে হই, জুলুম করিকে বলি হর তারার তো ইতিহাস জানান চাই। ইসলাম আইবার আগে পৃথিবীর নারী দিবে বাঁচনের অধিকার কেন পর্যন্ত নয়। জিয়াতা দুশ্মনে নয়, নিজের বাপে। হন বাবার কাছে যদি কন্যা সন্তানের সুসংবাদ দিয়ে গেলে সিয়েরা হালা করে ফেলাইতে। কোরআন থাকে وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত-তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। কোরআনে মাজিদে আল্লাহ বয়ান করেন যে সেই যুগের ইতিহাস হতে তারার কাছে যে সুসংবাদ দিয়ে যেত, কন্যা সন্তান দিয়ে ন সিয়েরা হালা করে ফেলিত, গুসাই ইজিত গরতুন বান্য হইতো কিয়া আতিককে মেয়ে ভুয়ার বা ফইরে ডাইলে সরম লাগবে। তো বিভিন্ন গোত্রের মধ্যে প্রচলন আছিল যে আপন ফিতাই নিজের কন্যা সন্তানরে মারিয়ে রে গাইতে দেন, গাড়ি মারতে দে, তার মানে জিয়াতা গাড়ি ফেলিতে দে। সমস্ত অন্যায় চলে সদ্দুর পর্যায়ে গিয়ে যুগিয়ান। বাপ মারা গেলে সন্তানে বাপর সম্পদ ভাগ করে, কিন্তু সেই জাহেলি যুগত এত নিকৃষ্ট গিয়েছে মানুষের মেজাজ, নিজের সন্তানে বাপ মারা যাওয়ার পরে বাপর সম্পদের পরে নিজের মার তো শাদি করতে, আফন মার। এটা কি জায়েজ না জায়েজ, হালাল হারাম কিচ্ছু নাই। ইবাদতের ক্ষেত্রে যত জিয়ান মনে হয় এর পূজা করে দেন। সূর্য দিলে সূর্য পূজা করেন, সূর্য ডুবি গেলে চন্দ্র পূজা, ধর্মিকে বট গাছ দিলে বট গাছ পূজা, ধর্মিককে ফাত্তর দিলে ফাত্তর পূজা। সেই জাহেলি যুগত মানুষ নিজের হাতে বানাই বানাই রে মানুষ হলে ইবাদত করত। কবিলে কবিলে কেবুত একে জুদাতা, কবিলে কবিলে কেবুত একে জুদাতা,
किसी क्या हूँ बोलता किसी क्या सफाता। আলাদা আলাদা গোষ্ঠীত আলাদা আলাদা খোদা। আর যেন শীতকালে শীত সুইটার লামাই, গরম হালাইলে সুইটার তুলি রাহি, গরম হাইলে খাওয়ার লামাই। সেই যুগত মধ্যে মানুষ হলে এবাদত করি বললাই নিজের হাতে বানাই বানাই রে খোদা বানাই বানাই আলমিরাত রাইতেও। মাস শেষ হইলে খোদা তুলি রাহি আর গলামাইতেও। নাউজুবিল্লাহ। কবি একবাল ইতিহাস বয়ান করার আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত পাথর পূজা কেউ পূজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে পূজা লোকের মনে ফেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। আল্লাহর কথা শুনি কেন মান। আচ্ছা এলে কেন অপরাধ চলে যুগত আল্লাহ অপরাধী কেন মানা না কর। ফৌলে সাহ তো তাঁর নবীর উপর ওহি নাজল করত কি দি ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। যেই যুগত সমস্ত অন্যায় অত্যাচার চুরি ডাহাতি সন্ত্রাসী দুর্নীতি সমস্ত অত্যাচার অপরাধ ব্যাগিন চলের এই যুগত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর দুনিয়াত আগমন ঘটায়। সর্বপ্রথম আসমানত ওহী নাযিল করি চুরি মানানো ঘরের ডাহাতি মানানো ঘরের নারী নির্যাতন বন্ধন ঘরের সমস্ত অপরাধী কেন মানানো করি আল্লাহ আর নবীর উপর সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হারন কি হাইটে না চলের দই নেই ই কেন মানা না করে সদি করা বিসমি রব্বিকাল্লাযী খলাক। বিয়ের বাড়িতে অঞ্জলিলে মিষ্টি আনিব না নাকি বিজা খেতে আনিব দে ইতো ঘরে তো অঞ্জলি অঞ্জলি যার ও একটা মিষ্টি খানা খাইব। সারা পৃথিবীর মধ্যে চলতে কিন অন্যায় অত্যাচার পাপাচার জুলুম ব্যভিচার খুন খারাপি লুটতরা সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি মিথ্যা অপহরণ সব কিছু চলে। ইন কেন আল্লাহ মানা না করে ফুলে হারাম কি হত অপরাধী কিল্লাই দে আগিয়ে বাইর কর। ডাক্তারের তো ওষুধ চিকিৎসা করিবে লাগে রোগ বোঝানো করিবে না নামাদের আগতে ডাক্তারের তো রোগ বোঝা করিব। 2 নম্বরত রোগীর তো ডাক্তারের নিয়ম বোঝা করিব। ডাক্তার মানসজ্ঞ করে তো বাড়ি বেশি চৌড়ত বাড়ি হাই তো খোয়াল ফুলি কি ডাক্তারে গিয়ে ডাক্তারক মলম দিয়ে হয়তো জিয়ত বাড়ি হাইয়ে সে ডেলি 3 বার মালিশ করিস এটা চৌড়ত যে মালিশ করে জিয়ত বাড়ি হাইয়ে ইয়ত মালিশ করে তো বাড়ি হাইয়ে তো হঠাৎ তাহলে রোগীর তুন ডাক্তারের নিয়ম বোঝা করিব ডাক্তারের তুন রোগীর রোগ দরিদ্রা করিব আমাদের চিকিৎসা কি করিব। সমগ্র পৃথিবীর মধ্যে অন্যায় চলের কেল্লা চলের ইয়ান বাইর কর জুলুম চলের কেল্লাই আগে বাইর কর। সমস্ত অন্যায়ের পিছে মূল কারণ হইতে একখান ইয়ান হইতে মানুষ হলর দিলত মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় কেন নাই আল্লাহর পরিচয় নাই। অপরাধ ব্যাগ গিনের পিছে মূল কারণ একখান
অপরাধ ঘরের দেখি আল্লাহ হার বই নাই দে আল্লাহর বই নাই কে আল্লাহরে নচিনে দে চিনিলে না ডরাই অনে যদি রাস্তায় বে ভাই আড় ফুয়ার আনরকো ফুয়ো আছে 5 বছর কি অনাতি কি কে তো বুড়ক গাইতে দেখিও না ডরাই গিয়ন গই হইলা নরম গিয়ন গই খেয়া ও প্রাইমারি স্কুলের মধ্যে দিবে তো হইগিয়ন তো অনে চিহ্ন দেব কিন্তু অনার ডাকা দি ফুয়ানোর ফুয়ারও ফুয়া যাবে আছে ইবে গান গিয়ে ইবার ডাক্কা মারতে স্যার এই বুড়া কে যা হইতো স্যার বাবা হাত দাব্বু এটা আব্বুর উস্তাদ বই হয় দিয়ে আই বললে আগে পরিচিতি লাগবে পরিচয় লাগবে চিনে পড়িব তোর ডরাইবে দে না সল হন্য কুত্তা হন্য নচিনিলে সল মনে করি কুত্তা বেড়াই ধরে আনি নোয়াইব না চিনিলে না ডরাইব কুত্ত হইলে দেই যাব সল হইলে বেড়াই ধরিব আগে চিনে না ভরিব না মানুষ হলোর দিলের ভিতর আল্লাহর ডর নেই কিয়া নাই আল্লাহর পরিচয় নেই আল্লাহর পরিচয় নেই দেই আল্লাহরে নডরার দেই সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আল্লাহর পয়গম্বর যাতে নাকি গারে হেরাত মধ্যে নির্জনে অবস্থান করেন জিবরাইল আমিন আইরে আর নবীর খর ইকরা ফর আর নবী কদ মা আনা বিকারিন আই ফরিন ন জানি কিয়া আর নবী আছিল তো উম্মি মানে জবান খুলি তো জিয়ারা করলে জিয়া নিয়ে তর্জমানা করি উম্মি মানে মূর্খ নয় উম্মি মানে কিছু না জানে দেন আর নবী উম্মি মানে কিছু না জানতে নাকি আর নবীর উম্মি মানে জীবাই দুনিয়া থন প্রতিষ্ঠানত জন সারা হন শিক্ষকর হাসে জন সারা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উস্তাদ বনি আগর ফরর সমস্ত এলম বেগিন জীবের সিনের ভিতর আল্লাহ ডালি দিয়ে ইবেরা হয় যে উম্মি পৃথিবীর থন মাস্টারে শিক্ষকে দাবি করি নে পারিব তোমার বিশ্বনবী হতে আসে আর দেরি হইতে না হন প্রতিষ্ঠানে দাবি করিতে নয় বিশ্বনবী আর সত্তরে হইতে নয় কে আল্লাহর পয়গম্বর হতে আল্লামানি রব্বি ফাহসানা তালিমি আদাবানি রব্বি ফাহসানা তাদিবি শিক্ষা এবং দীক্ষা তালিম এবং তরবিয়ত ইলম এবং আমল সব কিছু সরাসরি আল্লাহর তত্ত্বাবধানে বেগিন আল্লাহ আর ডাইরেক্ট শিক্ষা দিয়ে সুবহানাল্লাহ এতাল্লাই আর নবী উম্মি মানে আনপড় নয় মূর্খ নয় কিছু ন জানে দেন নয় আর নবীর উম্মি মানি জিবাই দুনিয়ায় থন প্রতিষ্ঠান হন শিক্ষকর কাছে ন যায় সমস্ত এলম বেগিন জিবেরে আল্লাহ দান করি গে ইবয়েদা আর নবী উম্মি লকব মাহে আরব মরকজ ইমা উম্মি লকব মাহে আরব মরকজ ইমা হর ইলম আমল রাত মুদারি মুদিরি একতা के बहुत मरकज हर दाराए एकता ता मरकज आलम तुई बे मिसल नजीरी आदम बसफे महशर जुर्रियत आदम दर जिल्ल वायद के खतीबियो आमीरी जिब्राइल आरा नबीर हदी करा फरक আর নবী হদ মানা বিকারিন আই ফরিন না জানি জিবরাইল আমিন আর নবীর এভাবে সিনাত বাজাই রোগ চাপ দিয়ে
আবার হদে ইকরা ফর আর নবী হদে মা আনা বিকারিন আই ফরিদ নজানি জিবরিল আমিন আবার সাপ দিয়ে হদে ইকরা ফর আর নবী হদে মা আনা বিকারিন আই ফরিদ নজানি তিনবার যেতে নাকি জিবরাইলে সাপ দিয়ে তারপরে যেতে হদে ইকরা ফর আর নবী গড়গড়াই ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ তিন নৌকা চাপ দিয়ে এটা পার্শ্ববর্তী ফটোস্টেট মেশিন আছে না সবাই না মূল তো হওয়া পারবে নি এখানে হতা আর কি বোঝানো যায় এটা আমি তুমি সুতরাং অতএব হইদিন না বুঝান না ও সহসাই এটা যে ফটোস্টেট মেশিন আছে এই মেশিনের মধ্যে লই যাই যদি অনেক এই কাগজ দন নিচুদি যদি আরেকখান সাদা কাগজ দিলে এনক ছাপ দেওয়ানোর সাথে সাথে লেহাই বেগির সাদা আনো তুলি যার কিন্তু শুধু লেহা উঠতে নয় সাপ দই নেই তো বল সাপ দিবার আগদি করি মাথা মতো কিন্তু একটা চুল ভরি কিন্তু চুলিয়ে না চকত দৌড়িব ন তা লেখা বুঝো না বেশ সহজ বিজ্ঞানে ইসলাম আর কোরআন হাদিসের বাক্য বিশ্লেষণ বুঝো না বেশ সহজ করে দিই সুবহানাল্লাহ না হইবে এক সময় আর আজ মানুষের হইতে ও কেয়ামতের দিন আল্লাহ গুনাহ সব মাফিব তো মানুষ হইতে তো দেখা না যায় মাফিব কেন করি জি নাই নদেব ই মাফিম কেন করি তো বিজ্ঞান আইরে সহজ করে দিয়ে হয়তো তুমি গাছ জ্বর মাফাও না হয়তো গাছ জ্বর দেখো না হয়তো নদে তো ন দেখো তো গাছ জ্বর কেন মাফিলে ডায়াবেটিস দেখো না হয়তো নদের মাফিলে কেন ফেসার দেখো না নদের মাফিলে কেন বাতাস দেখো না নদের মাফর কেন ঠান্ডা ভরত দে ঠান্ডা ইন দেহন না নদীর মাফিলে কেন গরমের তাপ দেহন না নদীর অনুভব করত দে না মাফিলে কেন তো যে জিনিস দেখানো যান ইয়ান মাফি বললে যদি মানুষের ব্রেনে যদি এর যন্ত্র বানাইতে রে তো দুনিয়ার মানুষ বেগুনের ব্রেন যে আল্লাহ বানাইয়ে ইবেকে দেখানো যায় যে গুনাহ সওয়াবি মাফি না পাইতো না পারিব এখন যাচ্ছে নাকি তিন চাপ কেলা দিয়ে দে হদে জিবরাইল আলাইহিস সালাম ইবইদের সমস্ত নবীদের হাসে আসা যাওয়া করে দিবে ডিউটি যোগাযোগ মন্ত্রী ইবইদে সমস্ত নবীদের হাসে আসা যাওয়া করে হদে সমস্ত নবীদের হাসে যেদিক কিন এলম আছে এলম ব্যাগিন জিবরাইলের সিনাত মধ্যে সংরক্ষিত আছে আর নবীর উপর কোরআন নাযিল হইবার আগে জিবরাইলে তিন চাপ দিয়ে রে আদম হইতে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের হাসে যেদিক গিন এলম আছিল তিন চাপের মাধ্যমে সমস্ত এলম ব্যাগিন আর নবীর সিনাত ট্রান্সফার করে দিয়ে সুবহানাল্লাহ একতা কে বহুত মরকজে হার দাঁড়ায়ে একতা তা মরকজে আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মাহশর জুররিয়তে আদম দর জিল্লেল ওয়াইদ কে খতিবি ও আমিরি সর্বপ্রথম এই আয়াত নাযিল করি কি লাগি কিতে হদে এই আয়াত উনত আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এলে সহি এলম শিখিবার নির্দেশ দিয়ে ইকরা মানে ফর বিস্মি রব্বিকা মানে তোমার প্রভুর নামে আল্লাহ যে খলক মানে যিনি সৃষ্টি করেছেন এই জেল্লিলে বন্যা ফিরতে হইয়ে দেন জেডার গেলে লেখা দেয় আয়াতিবা নাযিল যখন যুগত কি আল্লাহ নাযিল হইয়ে এই বেগিন বুঝিয়ে রে তুই আয়াতের অর্থ করিতে দিবে আন্দোলন ঘটনা কি হইব লকুম দিনুকুম ওলিয়ে দিন বুখারী শরীফের হাদিস মনে আইব হড়ে যাবি আখো ইকরা মানে ফর কি ফরিবে আড্ডুম বাড্ডুম গুড়াডুম সাজে ই ফুটো হইতে না নামাজ আঙ্কেন নামাজ ই হইতে না না ইকরা মানে ফর কি ফরিবে এমন ফন্না ফরিবে
যেই ফন্না ফললে মানুষ আল্লাহর পরিচয় পায়, আল্লাহর পরিচয় পাইলে মানুষের ভিতর আল্লাহর ডরাইব, আল্লাহর ডরাইলে চলে যে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন বন্ধ হইব। এতাল্লাই সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে মানুষ হলরে আগতে আল্লাহর পরিচিতি পাওয়া যায় দে, আল্লাহর পরিচয় পাওয়া যায় দে, এলে সহি এলম শিক্ষা করিবার নির্দেশনা দিয়ে সুবহানাল্লাহ। সহি এলম পাওয়া যায় দে, এই সহি এলমিন শিখে দে, এলে জাগাত মধ্যে কি করো তুই আয়ের ইন শিখো। এই সাত না একের পরে গানাত আছে শুনতে চা খাইলে না ঠান্ডা তো গরম হইতে শুনছুন মহঙ্গা জমানা। তাহলে সর্বপ্রথম মানুষের কর্তব্য দায়িত্বই দেখি কোরআন হাদিসের সহি এলমান আগে শিখি, ইয়ার পরে এবার পিএইচডি ডিগ্রি লওয়া পরের ল অসুবিধা নাই, কলেজত যা পরের যাওয়া অসুবিধা নাই, ভার্সিটির যা পরের অসুবিধা নাই। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাগিনের মধ্যে জনের প্রয়োজনও আছে, আর নইলে নাস্তিক হলে দখল করে ফেলাইব। মুসলমান হলের সন্তান স্কুলত যাইব, কলেজত যাইব, ভার্সিটিত যাইব, তবে শুধু একখান আবেদন অবাই আগতে নিজের সন্তানরে কোরআনে শিক্ষায় শিক্ষিত কর, 3-4 বছর পর্যন্ত নুরানিত ফরাই আগে অনর সন্তানিবার ইমান এবং আমলর পাহারাদার দ, তারপরে ফুয়াইবারে স্কুলত পাঠক, কলেজত যাইব, ভার্সিটিত যাইব, কিয়ামত পর্যন্ত অনর সন্তানের ইমান খনিকে খারিলে নয়। যে দুগুণ মানুষ নাস্তিক কি মুসলমান হইয়েরও নাস্তিক, অথচ আসিল মুসলমান এটা আল্লাহর স্বীকার করে দি। সাধারণ মানুষ না, বড় বড় শিক্ষিত ইতারা লিখিত গদ্য ফদ্য ফরের আর বলিয়া ডক্টর আহমদ শরীফ কত বড় শিক্ষিত, ইতে মরিবার আগদি ফুলরে ডাইরে হদ্দভূত আই মরি গেলই আর বোর্ড ইয়ে নাই অগ্রিম দানপত্র করি দির হডে মেডিকেল কলেজত আমারে এটা কি আবার ফুল হাতে মরিয়েরও আবার কলেজত কি সদায় মরি গেল আর বোর্ড ইয়েন শরীর মেডিকেল কলেজত দিয়ে আসবি ফুয়ালা হাতে মরিয়েরও পরিবে ফান্না পরিবে তো সাথে না বা খেললাই আর তো মানুষ মেডিকেলত মরি গেল এত অ্যাম্বুলেন্সত করে আনিয়ে একটা কফন দফন জানাজা ভরি দোয়া দিয়া করি এর খবরত দি তুই আবার মরিয়ে যেতে হতে হতটা কি ফান্না ফরকি যেটা হনুমিককে খবরও না পাই, হাসরও না পাই, আল্লাহ না পাই, রসুলও না পাই, ই না একখানো না মানে নাজুইলা কইতো কিন্তু ফুয়ালার ইতার আর ফান্নাই ভরাত দি শিক্ষিত মানুষ এমন শিক্ষা দেয় যে শিক্ষা এইবারে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করাইয়ে, পরকাল অস্বীকার করাইয়ে। খোদার কসম, যে শিক্ষায় মানুষ আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে ইন কখনো শিক্ষা হতে পারে না। একটু নবারা পশুত্তামি 1000 গুণে বলা ওগো কুত্তয় পর্যন্ত মালিক চিনে নচিনে আল্লাহ তখন না তার গুস্তা হাবাই তুই নাক টানি টানি গুমজর তুই হাত দিয়ে হাবাই যে কুত্তইবে ফুরা রাইটিয়া তোর দোয়ার ভাড়া দে তো এই মানবতান হটে গেল। এতাল্লাই মুসলমান বেবন্ধু হল মুরব্বী হল স্কুল কলেজত ফরম নান হারাম হইতে নয়, স্কুলত যাইব, কলেজত যাইব, ভার্সিটিত যাইব, দেশের গিনে যদি নকুলাই বাইরের দেশত য, লন্ডন য, অক্সফোর্ড য, কেমব্রিজত য, সারা বিশ্বের নাম করা সমস্ত ভার্সিটির যাইরে ডিগ্রি আনো কোনো আপত্তি নাই।
শুধুমাত্র আর একখান আবেদন ইয়া নয় যে অন যে মুসলমান অনর বানন্য একজন আল্লাহ আছে, আল্লাহর সামনে যে ইরে অনন্তন ফুরা জিন্দগির হিসাব দিয়া ভরিব এই দরগান আই বললাই প্রাথমিক শিক্ষা জিয়ান আসিয়ান কোরআনে শিক্ষা দ বেন্যা শহরে যদি ঘুমতুন উঠি উগ্র মাঝে যদি আজের ফিয়া ছাই আধা কেজি আনি গিয়ে পেঁয়াজ খাইয়ে দেয় আরে মাজতে যেদিক গিন খাইব হোক আজিন না যাই যিবা ডেক মারিব বা কির মারিব দে মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল অনর সন্তানের প্রাথমিকভাবে যাতে কোরআনের তালিম দিবেন, হাদিসের তালিম দিবেন। এবার মাঝখানে যত শিক্ষা অর্জন করিব গরক দিন শেষে যাইয়ে তুন মনত আইবে দে আয় একজন মুসলমান আর তুন আল্লাহর হাসে জবাব দিয়া ভরিব। तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो, तुम शौक से कॉलेज में पढ़ो पार्क में घूमो, जायज है गुब्बारों में चढ़ो सरख पे झूलो, मगर है के सुखन बंदा ये आजिज की रहे याद, अल्लाह को और अपने हकीकत को न भूलो, अल्लाह को और अपने हकीकत को न भूलो। দিন শেষে অনেকজন মুসলমান এবার রাজনীতি করতে 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 একবারে উচ্চ পর্যায়ের বড় নেতা হইও দিন শেষে অনর পরিচয় অনেকজন মুসলমান। ডিগ্রি লইতে 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 সারা পৃথিবীর সমস্ত ডিগ্রি লইলিয়া ফেরেশ হলাই ভিজিটিং কার্ড তো সবাইতে না সারে দিন উহাদি 3 পৃষ্ঠা লিখকে হতে আরো সৌন আছে হতে তুই আর কার্ড হতে না বানাগে যা এদিক গিন টাইটেল লইয়ে উহাদি লইয়ে যেদিক গিন উহাদি লইবে দিন শেষে তুই একজন মুসলমান। এই মনত থাকবে তো হতে যদি আর প্রাথমিক শিক্ষা ও কোরআনী শিক্ষা হইয়ে দেয় আর যদি কোরআনী শিক্ষা তুমি বঞ্চিত করি দেয় শিক্ষিত হইব ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হইব, তসলিমা নাসরিনের মতো নাস্তিক হইব। শুধু তা নয়, কবি শামসুর রহমান কবি হতে নয় ইতে কি হয়ে দে হদ মুসজিদ মধ্যে মুয়াজ্জিনে যেতে নাকি আজান দে আজানের শব্দ হইবা তুন বেশে মাইয়ে ফুয়ার আওয়াজ তুন নিকৃষ্ট লাগে। অবাই শিক্ষিত হইও বড় কথা নয়, তোমার শিক্ষায় তোমার পশুত্তা মৃত্যু নবার আরো নিকৃষ্ট বানাই ফেলার সেই শিক্ষার কোনো প্রয়োজন নাই। শিক্ষা হারে হয় প্রকৃত শিক্ষা বলা হয় ওই শিক্ষাকে যেই শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সৃষ্টিকর্তা মহান রবের পরিচয় লাভ করতে পারে, ওই শিক্ষাটাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আর যেই শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা নাই, ধর্মহীন শিক্ষা জাতির মেরুদণ্ড না, জাতির জন্য প্রাণদণ্ড। ধর্মহীন শিক্ষা জাতির লেভেলিয়ে কখনো মেরুদণ্ড নিতে পারে, জাতির লাই ওই শিক্ষাই মেরুদণ্ড যেই শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা আছে। কবি শামসুর রহমান এত বড় একজন শিক্ষিত মানুষ, ইতাতুন আজানের আওয়াজ গম নলার, তার বিপরীতে আর এই বাংলাদেশের জাতীয় কবি বিদ্রোহী কবি কবি নজরুল ইসলাম হন কবি নাম নবনে কবি নজরুল ইসলাম ইবাতুন আজানের আওয়াজ কেন ভালো লাগে রিবা কি হর মসজিদেরি পাশে আমায় খবর দিও ভাই, মসজিদেরি
পাশে আমায় কবর দিও ভাই, যেন গুর হতে আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আল্লাহু আকবার। হারাম কি ইবাই আজিন নাইর ডেক দে আজানর কিয়া ওই সকাল বেলা ইবাই সিয়ারা বুকত লই, নোরানি কায়দা বুকত লই, কোরআন শরীফ বুকত লই, ফুরকানিয়াত নোরানি মক্তবত যাই, প্রাথমিক শিক্ষা যেতে কোরআনি শিক্ষা পাইয়ে দিন শেষে ইবাই যত বড় কবি হোক শেষ পর্যায়ে যাইরে হদ ও আর ফারাইলে প্রতিবেশী আই মারা গেলে আর কবর গো মসজিদের পাশে দিও, যাতে করি দৈনিক 5 বার 5 ওয়াক্ত তাই মুয়াজ্জিনের আজান না শুনিত পারি। সুবহানাল্লাহ। এতাল্লাহ মুসলমান বন্ধু আর মুরব্বী হল নিজের সন্তানরে কোরআনি শিক্ষা দাও। ব্যাগ গুণরে আলেম বানাইতে হচ্ছে নয়, ব্যাগ গুণরে আলেম বানান ফরজ নয়, বাধ্যতামূলক নয়। তবে সমস্ত মুসলমান হলরে সন্তান হলরে প্রাথমিক শিক্ষা ও কোরআনি শিক্ষা দিবেন। ও ভাইয়াল অনর সন্তানরা অনে যদি সূরা ফাতিহা বা শব্দ নগরণ দয়, অনর সন্তানরা অনে যদি কুল হুয়াল্লাহু আহাদ ন শিখন দয়, অনর সন্তানরা অনে যদি দুরূদ শরীফ ন শিখন দয়, অনে মারা জনের পরে ফুয়াতুন যদি বাফাল্লাহ ফেট ফুরে আতিককে যদি কোনদিন জিয়ারত করাইতে চায় অনর খবরত যায়, অনর সন্তানে কি করিব বিচার গান অনেক কি করিব হাট্টিমা টিম ফুটতো না জিয়ারত যায়, আইসালেরা আইমেলেরা ফুটতো না। এখনো পর্যন্ত এই দেশত এই সমাজত 100-র মধ্যে 80% শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, তার পরিবারের একজন সদস্য সূরা ফাতিহা দূরের কথা কলমা তো শুদ্ধ করে না জানে। কোটি কোটি টিয়া বাথরুম তো টাইস কলমা বানো শিখি, কলমা বুঝাল লইলে হদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খিরোটাই বেতো দোয়াইনোস ইবে কি হঠাৎ করে দে আর মনে হয় গেলেন তো ডক্টর ইউনুস আইর বেগুনের দোয়াইনোস ফরাইবে হানিবে নিজে দোয়াইনোস ফরি বইতে আইব তখন জানে না। ও ফুসাল্লা দোয়া তোর তো ফুসাল লইলাম দে কলমা তুই বে কাফর কি বে তো মুসিবতর দোয়া সদায় জানি মুসিবতর দোয়া দে তারপরে ফরকি দে হদে কিয়া সদায় মুসলমান ইরে কলমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কি এত লাই কলমা ভর্তি হইয়া মুসিবতর দোয়া মারে দি কলমা মানে শিখে দে। আর বাস জায়গায় দেখা যায় কলমাই বা ফরে তো সহি করি না ফরে দুলত তালাল্লা মিলি বেললাই ও গুসর না না দুলত তালাল্লা মিলি বেললা ক্যাঙ্গরি ভরে দে লাই বেড়ে নটানে কিন্তু কনসার্টাল্লা মিলি বেললাইব কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাউজুবিল্লাহ হদা লা ইলাহা ইল্লাল্লাহ হলে নাউজুবিল্লাহ হবে নাকি এখন বুঝি পাইয়া ও গইদে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই টানিলে যদি নটানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি অবশ্যই অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। এলাকার পরিবেশ গঠন করে দেওয়া আগে কোটি কোটি টিয়া সম্পদ ফুয়াল না জমাইও ফুয়াই বেড়ে কোটি টিকটা সম্পদ বানাই রে যাওয়া লাভ কি হবে তুমি পুরো জিন্দগি শেষ করে দিলে তো সম্পত্তি জোয়ার করতে করতে বুক গরিবের টাইমে তাদের গাইয়ে আহা বেচারা কিচ্ছু করি না পারে শুধু জমাই দে
হ্যাঁ হয়তো দোয়া না তো হাল্লা জামাইয়ে ফুয়ার লাই ফুয়া আছে তো ধোয়া সম্পদ আছে তো কোটি কোটি টিয়ার এবার ইনার বাঘ বাটুয়ারা লই রে যেতে নবনের রোগ্য মারি ফেলি যা জোয়ার গড়ি নিয়ে বুক করি না ফেললিয়া যার আল্লাহ জোয়ার গড়ি গিয়ে তারাও বুক করি না পারে তারার ওলাদ পর্যন্ত হলে বুক করিব এতাল্লাই এই ভুল হামেবে নগরিবে নিজের সন্তান হলরে গাইড করো সন্তান হলরে চরিত্রওয়ালা বানো আদর্শবান বানো সন্তান হল অনর সামনে অনর সন্তান হলরে অনে তাহিতে দর তাহিতে সুন্দর পথে সুন্দরভাবে পরিচালিত করো ইয়ান আল্লাহ সবচেয়ে বেশি অগ্রগামী ভূমিকা রাখরিব দে মাতুন ইয়ার পরে বাপতুন এগুলো ফোয়াইবে যে টাইমের মধ্যে বড় হরিয়া এবার বেশিরভাগ তাহাতে ঘটে গরত সেই 5 বছর গিয়ে 6 বছর গিয়ে মধ্যে তাহাতে গরত বাপ তো বাড়ে তো এটিমের মধ্যে এই মা বাপ দুজনের তুমি সতর্ক হওয়া পড়িব এই যে সন্তানের মিশা হতা শিখাই দেখো না অত মাই অথবা বাপে ফোক ঘরে বলে ডাইতের সাথে মানুষ গিয়া বন্ধুরও ডাইতের সাথে বন্ধুও ঘরত ডাইতের দরজার মধ্যে ফোক লাগ ফেয়ে 4 বছর গিয়ে এ তোমার আব্বু কোথায় তোমার আব্বুকে ডাকো আঙ্কেল একটা ডাকতেছে বলো ফুয়া যাই ঘরত বাপারও হওয়ার আব্বু আব্বু আঙ্কেল একটা আসছে যে আপনাকে ডাকতেছে তো বাবা হয়তো আব্বু নাই বলো যে যেই আঙ্কেলই বেরো হওয়ার যে আমার আব্বু বলছে যে আব্বু নাই বলে এই মিশা হাতান শিখেই দেয় না আরেকদিন মাই ফুয়ারা হতে তোমার আব্বুরও ঘুমতো ডাই দেওয়া গই ফুয়া যাই বলে বাবারও ধুম ধুম লাথি মারি মারি হাত দিয়ে ঘুমতো বাবা লাথিকে ঘুম পাতাইলে উঠি ও মারে হাল্লা কি করি দেয় তুই আর লাথি মারি কেন ডালি তুই আর হই রে তুই লাথি মারি হইলে ঘুমতো ডেকে যা তো ফুয়া হত গত হালি আম মারে তুই লাথি মারি ডেকে দিয়ে কেন গালার এড়াইতে হইতে না গালার এড়াতে গেল তুই জিয়ান গরিবে সন্তান ইয়ান শিখিব রে ইয়ার একদিন আগে যে তুই তোমার স্ত্রী রে ঠেঙে লাথি মারি এর গুমত্তু দেখিও ফুয়াইয়ান দেখে তুই তো হদ গুমত্তু ডাবে শুধু লাথি মারা পড়ে তুই তোমার বাবারে বাদ দে বসিত করি মাফি মাফি বাতো না ডাকতে নাতিয়ে তোমার ফুয়াই ফুসাল্লার দাদা বাথুনে ফেট ভরে রে দাদা হদ নাতি ফেট নবলল ক্যাঙ্গুর গিয়ে মহঙ্গা চল তোর বাপে তো আর বেশ নদের আতিকে দিন যেতে বসিও গাততুন ফরি বাগি ওই ফুয়াই খাঁদের বাপে হদ ফুট খাঁদর গা হদ বসি বাগি ওই দে হদ বাগিলে সুবিধা কি আল্লাহ খাঁদা পরে না ফুয়া হদ আব্বু অনে যেতে আর দাদার মতো বুড়ো যাবেন গই অনরে কি দিবার দিয়ম এত আল্লাহ খাঁদি দে তুই আরে বসিত করে দিবি দে তো তার বাবার তুই জিয়ানত করে দে রায় তোর ইয়ান করে দিব না কামার তাদিন তুদান তুই জেল্লা করিবে তোমার লাইল্লা করা দেব এই খরচ মনত রাখিও এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বয়ান ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওই বান্দারল আগে নিজে বাঁচো তারপরে পরিবার পরিজনের জাহান্নামতুন বাঁচো জাহান্নামতুন ক্যাঙ্গরি বাঁচাইবে অনর পরিবারত এমন একখান পরিবেশ গঠন কর যেই পরিবেশত গুণা করলে মানুষত লজ্জা লাগে ইলেককেন পরিবেশ গঠন করা যায় এই জমানাত এই খুললে কঠিন হবো করতে পারে যেই পরিস্থিতির মধ্যে বাপে ফুয়ায় এক রুমত বইরে উলঙ্গ ফিল্ম স্যার মাই জিয়ে এক রুমত বইরে উলঙ্গ পানা ফিল্ম স্যার হন হাইয়া সরব লজ্জা হন কিছু নাই এই যুগত আইরে যদি ফুয়া একখান অপরাধ গেলে বাপরা শরমাইব না ফুয়া একখান নাফরমানি করিবে সেটি মারে শরমাইব না তাহলে সমস্ত অন্যায় অত্যাচার সমাজত্তুন হোক রাষ্ট্রত্তুন হোক ইন যদি দুর্গত্য চাইলে
কেবলমাত্র গোপন ই বইদা আগদি সমস্ত সেক্টরত সমাজের প্রতিটা স্তরের মধ্যে প্রত্যেকজনের কাছে এমন এলম এমন শিক্ষার বিস্তার লাভ করো, এমন শিক্ষা প্রচার করো, এমন শিক্ষা মানুষের গঠন করো যেই শিক্ষার মাধ্যমে মানুষ আল্লাহর পরিচয় পায়। আল্লাহর পরিচয় পেলে আল্লাহর বই আইব, আল্লাহর বই আইলে সমস্ত অপরাধ বেগিন অটোমেটিক সামনে রমজান আইয়ের রমজানের হুকুম রোজার হুকুম ইবে যদি আল্লাহর হুকুম নয় যদি সরকারি হুকুম হইত, একজন আল্লাহ দুয়া দুয়া যদি পুলিশে দিত, আচ্ছা হওয়া যায় ডেলি জানাজা হওয়া নইত, পুলিশ মারি ফেলাইতে দে কি। কিন্তু একবারজ্ঞ নাফার মানে নি ইতে নোয়াজনে করে জহাতে না দে ইতে নাফার মানুষ শ্রেষ্ঠ নাফার মান ইতেও যদি রোজাতা হে লুকিয়ে কিছু খাইবার চেষ্টা ইতেও না করে। অন্য নোয়া দোয়া নাফার দিন ভিন্ন হতা, কিন্তু রোজাতা আলি তো আর কিছু না হাই কিয়া ইতে তোমার বিশ্বাস আছে দে খিয়াই না দেইলেও হনে দেহের আল্লাহ দেহের। তো আল্লাহর ডরে রমজানের মধ্যে মানুষ হলে দিনের বেলা কিছু হয়নি। আচ্ছা ইয়া দিনের বেলার মধ্যে কিছু হন নান হারাম না হালাল? হালাল। তো ইয়া জিন হালাল রমজানের মাস আল্লাহ হারাম কা করি কি রোজা দিয়ে হারাম করা পারিব না? ইন হারাম গরম সারা রোজন্য ভারে হতে না খিয়া হতে দীর্ঘ 11 মাস পর্যন্ত জিন তুই খাইয়েছিও দিনের বেলা, শুধু একখান মাস ইয়ানের মধ্যে আই অর্ডার দিয়ে দেয় যদি তুই হালাল লিনরও সার কিয় হয় ই হালাল নয় বাদ সার কিনে নজরে এই দূরকের বাদ দিবে দিনে হালাল নয়, কিন্তু রমজানের মধ্যে দিনের মধ্যে সার কিনে নজরে। তো আল্লাহ হত্যা বন্ধা তল্লা হালাল আছে যে জিনিস আর ডরাই আয় কই দেই হালাল্লাম যদি তুই সার কিয় জয় শুধু রায় হারাম করে কি দে আজীবন আল্লাহ ইয়ান কেন চাললি হ ইয়ান হলে তখন নির্দিষ্ট টাইম নেই ইয়ান কেন চাললি হ গুসরে হারাম করে কি আজীবন আল্লাহ ইয়ান কেন চাললি হ। এই মেসেজ ইয়ান দিবল্লাই আল্লাহ রমজান মাসত দিনের বেলা হালাল জিনিস হারাম করে দিন আনলে বাতুন হারাম ন হালাল, কিন্তু রমজানের মধ্যে দিনের বেলার মধ্যে হন হারাম করে দিই। তারে ডরাইরে যদি তুই হালাল লিনেরও যদি এর বর্জন করে গিয়ে দেয় তাহলে হারাম মিনেরও বতরি কৌলা বর্জন করানো পারিব না। এই সবকে দে রমজান যতক্ষণ মানুষ হলোর দিলত এই ডরি আর নোয়াইব আল্লাহর ডর আল্লাহর আর দেহে ইয়ান নোয়াইলে অপরাধ একখানা বন্ধ হইবে না। মেয়ে ওলরে যদি রোডের মধ্যে উত্তেজিত করলে একটিজিং হয় দেরি ডিস্টার্ব করলে হয়তো 7 মাসও জিয়ল তখন মেয়ে জীবের হারানে জিয়লত গেইতে জিয়লত তো না এর মুখের মধ্যে সিট মারে দিয়ে যা ইয়া অপরাধ বন্ধ হয়ে দিলে নাকি আর ডাক বাড়ে গিয়ে দিন বাইরে দিয়ে জিয়ল খানার ডুব কিলতে সুরইরে বাইরে গিয়ে ডাকাইতে গিয়ে ওই নিয়ে তো এই অপরাধ বন্ধ কেন হইব? অপরাধ বন্ধ হইবার অজ্ঞ পদ্ধতি হইতে সর্বোত্তম পদ্ধতি বইয়ে দে বন্দার দিলত মধ্যে আল্লাহর ডর আইব। আল্লাহর ডর যেতে আইব সমস্ত অপরাধ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আল্লাহর ডর হতে আইব আল্লাহর পরিচয় তাইলে আল্লাহর পরিচয় হতে আইব ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক হইলে অর্থাৎ একজন মানুষের জীবনের শুরুর বাকত মধ্যে আল্লাহর পরিচয় পাইতে এইলা এলমের শিক্ষা যদি বেড়ে দেওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে আল্লাহর পরিচয় পাওয়া যায় যে এরকম কোরআনের সহি এলম অর্জন করিবার তৌফিক দান করুক বেগুন হন আমিন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ অনেক বড় মাপের একজন আলেম পিএইচডি ডিগ্রিধারী একজন ডক্টর মৌলানা ডক্টর মুফতি রফিকুল ইসলাম সিরাজি দামাত বরাকাতুহুল আলিয়া অনেক তথ্যবহুল গুরুত্বপূর্ণ বয়ান করে। অনারাল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষতুন মেহমানদারির ইন্তেজাম আছে। সুশৃঙ্খলভাবে বেগুন বই কোরআন ও সুন্নার কিছু নসিহত ওনারা শ্রবণ করেন এবং এই বছরের এখন জানুয়ারি শুরু দিয়ে আজ 10 তারিখ এই মাদ্রাসাত নুরানি বিভাগ এবং হেফজ বিভাগ উভয় বিভাগের মধ্যে ভর্তির কার্যক্রম চলে।
যারা অভিভাবক হল এরা আসন বা মাইকের মাধ্যমে আওয়াজ যার ভাই আল্লাহর ওয়াস্তে এই সুবর্ণ সুযোগ খনার ফাইতেন নয়। এক যুগত এনজ্ঞ সময় আছিল যে পুরা ইউনিয়নে মিলিয়ে একখান নোরানি মানুষ ধরলে কষ্ট হয়ে যেত, পুরা থানা মিলিয়ে একখান জাহানা ইয়া আল্লাহ দিলে এনভাবে সুবিধা হয়ে যায় প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে গেরামে গেরামে নুরানি হেফজাহানা নুরানি হেফজাহানা ইয়া নই দে মুসলমান হলর সন্তান হলরে দিনী শিক্ষা দিবের একেবারে প্রথম এবং প্রধান কেন্দ্র এতাল্লাই এই ভর্তি চলত দে টেমিবেদ ব্যাগুনে নিজের সন্তান হলরে মেই ফুক মরুদ ফুক প্রত্যেক সন্তান সন্ততির আগতে 3 বছর নুরানি কমপ্লিট করিবেন। ইয়ার পর স্কুলত গেলেও কোনো আপত্তি নেই, যেটা যে বুঝো কোনো আপত্তি নেই, কিন্তু আগে 3 বছর নুরানি কমপ্লিট করিবেন। 3 বছর নুরানি কমপ্লিট মানে মৌলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি এই পদ্ধতি নুরানি পদ্ধতির মধ্যে এমন একখান বৈশিষ্ট্য আছে যে এটা 3 বছর পড়লে এবার বাংলা ইংরেজি অঙ্ক আরবি হাদিস মশলা দুয়া যাবতীয় সব কিছু এমনকি জনাজান নামাজ ঈদের নামাজ ই পর্যন্ত ক্যাঙ্গুরি ফুরিব একজন ক্লাস 3 হইতে দিব। আরও সবচেয়ে খুশির সংবাদ একজন ক্লাস 3 ছাত্র আল্লাহর 99 নাম মুখস্থ আজিরা দিতে দিব। আয় সৌ আর না জানি অনহন জানান আয় হওয়ান জানি, কিন্তু ছোট ফুয়া ইবে যে এদিক কিনা আল্লাহর 99 নাম মুখস্থ করি অন বাফি সাফা অনর্থন আর কি লাগে 2 হাত নামাজের 60টা মশলা দিয়ে এরে দাহাইয়ত দিয়ে অন বাফি সাফা অনর্থ আর কি লাগে। তাহলে ব্যাগুনে নুরানি বিভাগ হেফজ বিভাগের মধ্যে ছাত্র ভর্তি করাবেন। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক। আর আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ শাইখ ডক্টর মুফতি রফিকুল ইসলাম সিরাজি মুদ্দাজিল্লাহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।